কোথায় যাবি? বানাহাটে কি মা বাড়িতে গিয়ে রং খেলবি? পরীক্ষা শেষ কবে শেষ? আচ্ছা তুই আমার নাম জিজ্ঞেস করলি, দেখি আমার নাম লেখ, দেখি কেমন ঠিকঠাক লিখতে। এইটা তো লো কি করে হয়? লেখো। পা কি করে হয়? গুড, লেখো এলো পি এ। এই তো পারলা। হ্যাঁ। মুদ্রা মু কি করে হয়? লোপা আন্টি কেন লিখবো? লোপা মুদ্রা সান্নাল লেখো না। মু কি করে হয়? মু। আচ্ছা আন্টি লেখো। আন্টি স্পেলিং কি? গুড, AUNTY। বানাহাট কবে যাবি? কালকে 9 তারিখ যাবি? অনেক দিন থাকবি মামা বাড়িতে? হোলির পরে আসবি? বাহ। তো এখন তোর কিসের জন্য নামটা কালেক্ট করতে বেরিয়েছিস? ওরে বাবা, পরীক্ষা ভালো হয়েছে তাই যেদিন পারবি সেদিন মিষ্টি খাওয়াবি নাকি আমি খাওয়াবো? কোনটা? তুই খাওয়াবি পরীক্ষার খুশিতে? কোন ক্লাসে উঠবি? ওরে বাবা, তুই 1-এ আর তুই 2-তে। তাহলে পরীক্ষার খুশিতে আমরা মিষ্টিটা পাচ্ছি তাহলে। আচ্ছা ঠিক আছে, অল দ্য বেস্ট। তোমার রেজাল্ট ভালো হলেই আমরা মিষ্টিটা খেতে পারবো, তাই না? কি ঠিক আছে। এতক্ষণ যে ভিডিওটা তোমরা দেখলে, এই ভিডিওটা আমি সকলের জন্য পোস্ট করলাম। আর এটা একটা হঠাৎ ঘটনা, কিন্তু এই ঘটনাগুলো আমার কাছে রোজ ঘটে, কারণ এই শিশু দুটো মাঝে মাঝে ওদের ছুটির অবসরে খেলতে খেলতে ওরা আমার কাছে পৌঁছে যায়। আর এক এক দিন এক একটা নতুন নতুন খেলা নিয়ে আসে, এবং প্রত্যেকটা খেলার মধ্যে ওদের কোনো না কোনো একটা সুন্দর অর্থ থাকে, একটা গুণ থাকে। তো কালকেও যখন ওরা ঢুকেছে, আমি তখনই মনে করলাম আজ কিছু একটা নতুনত্ব করবো। একটা ডায়েরি নিয়ে এসছে, তো আমি সঙ্গে সঙ্গে আমার হাতে যেতে মোবাইলটা ছিল, আমি আর কালকে একটু সময় নষ্ট করিনি ওদের এই সুন্দর মুহূর্তটাকে ভিডিও করতে। তো ভিডিওটা তোমাদের কাছে কেন শেয়ার করছি? আমরা এখন যে সময়টায় দাঁড়িয়ে আছি, খুব ভয়ঙ্কর একটা সময় দাঁড়িয়ে আছি, যেখানটায় প্রত্যেকটা মানে 0 to হিরো, মানে 0 to 80 যে 90 যাই বলুন না, কারণ আমরা সবাই এখন ভীষণ মোবাইল এডিক্টেড, ইভেন আমিও। তো মোবাইলটা আমাদের কাছে একটা প্রচণ্ড নেশার জিনিস। আমি নিজেই খেয়াল করে দেখি, যখন মোবাইলটা ধরি কোন দিক দিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় চলে যায় বুঝতে পারি না। তো নিজেকে দিয়ে বিচার করতে পারি এই মোবাইলটা প্রত্যেকটা মানুষের জীবনের কতটা সময়কে নষ্ট করে দিচ্ছে। তো যেখানে আমি যখন রাস্তাঘাটে চলি, তখন যখন দেখি মোড়ে মোড়ে সন্ধ্যার পরে সমস্ত ছেলেমেয়েরা আড্ডা দিচ্ছে, কিন্তু হাতে সেই মোবাইল খুলে সবার এই মোবাইলের মধ্যে টুক করে এরকম একটা কিছু বললো নয়, গেম খেলছে নয়, কিছু করছে, মোবাইলটাই হয়ে গেছে সব কিছু। তার চেয়েও বড় জিনিস যেটা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, মানুষের শুরু হয়ে গেছে যে শিশুটা সদ্য ভূমিজাত হয়েছে 1-2 মাস বয়স থেকে, তাকে নিয়ে ভিডিও করা। তো ভালো কথা, সেটা তাদেরকে নিয়ে ভিডিও করছে, কিন্তু এটা যদি আপনারা খেয়াল করে দেখেন, এখন সব বয়সের সেই 10 মাস 12 মাস 14 মাস 20 মাস 25 মাস 2 বছর 3 বছর প্রত্যেকটা বাচ্চা ভিডিও করছে। আর এবং জায়গা উপযোগী বলছি, সবাই করে বলছি না, কিছু কিছু জায়গায় আছে যেখানে মানুষের হয়তো শিক্ষার বা সংস্কৃতির অভাব আছে, যেখানে ছোট ছোট শিশুদেরকে নিয়ে বড়রা মিলে এমন একটা ভিডিও করছে যেখানে প্রচণ্ড অশ্লীল কথা, অশ্লীল ভিডিও, অশ্লীল মানে চোখে দেখা যায় না মানে আমার। কিন্তু যখন আমি কেন দেখলাম, এবার প্রশ্ন হতে পারে আমি কেন দেখলাম। আমি দেখলাম এই কারণে, হয়তো কোনো ছোট শিশু, আমি দেখি যে শিশুটাকে দিয়ে কী করানো হলো, কে কী করলো, সেই জন্যই আমি দেখলাম। যখন দেখলাম ওই ভাষা, মানে এখন মানুষ, আমরা সোশ্যাল মিডিয়াতে আমিও ভীষণ ভালোবাসি ছবি রিল পোস্ট করতে, কিন্তু সত্যি কথা বলছি, আমি যে আনন্দের সঙ্গে এত বছর ধরে ছবি রিল পোস্ট করতাম, এখন সেই ছবি রিল পোস্ট করতে গেলে কোথাও আমার ভীষণ দ্বিধা বোধ হয়। এবং খেয়াল করে দেখবেন যে আমি আগের মতো নাচ গান লাফালাফি এইসব করে রিল পোস্ট করছি না। ইচ্ছে করে সুন্দর সুন্দর রিল করি, ভালো ভালো পোস্ট করি, কোথাও গিয়ে একটা মনে হয় ধাক্কা লাগছে, খারাপ লাগছে, তারপর কোনো মিনিংলেস ছোট ছোট ভিডিও যাচ্ছে যার শেষ নেই অন্ত নেই, তো সেটাও মানুষ করছে, সব কিছু করছে, কিন্তু আমার বক্তব্য ছোট শিশুদের নিয়ে।
কারণ আমি কাউকে বলতে পারি না, কাউকে আমি সমাজ সুধারক নই, আমি আমি অগাধ জ্ঞানী, এটা কখনো বলতে পারি না। আমি নিজে সোশ্যাল মিডিয়াকে খুব ভালোবাসি, আমি সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড অ্যাক্টিভ। তো সেক্ষেত্রেই বলবো যে এই ছোটো শিশুদের দিয়ে যে জিনিসগুলো করা হচ্ছে, ভিউয়ার্স বাড়ছে বলেই না তারা উৎসাহিত হচ্ছে, কোথাও কোনো প্রোটেস্ট নেই। তো সেই জন্য এই যে ছোট শিশুগুলো, এদের যে এত সুন্দর শৈশব আছে, যেটা আমি এই ভিডিওটা যার জন্য আপনাদের কাছে শেয়ার করলাম, এই সুন্দর শৈশব ভেবে দেখুন তো আজকে সময় কটা শিশুর কাছে আছে, যেখানে সাবলীল, তাদের হাতে ফোন নেই, তাদের কাছে চিন্তাভাবনাগুলো অন্যরকম, তাদের ভালো লাগাগুলো অন্যরকম। আমরা এমন সমাজ চাই যেখানে শিশুরা সুন্দর করে গড়ে উঠবে। শিশুরা একটা, আমি এখন মনে পড়ছে না, শিশুর মাতৃ করে এখন মনে পড়ছে না, খুব সুন্দর একটা কথা আছে। তো আমরা জানি একটা কথাও আছে, কাটাহারি ক্রান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখলাভ হয় কি মইতে। একদম ঠিক কথা, কাটা ছাড়া যেমন সুখলাভ করা যায় না, আমরা পদ্ম গোলাপ তুলতে গেলে কাটা খাই, ঠিক তেমন একটা শিশুকে বড় করতে গেলে হয়তো অনেক সময় লাগে, ধৈর্য লাগে, তাকে ভালো গুণ দিতে অনেক কষ্ট হয়, তাকে পারবারিশ করতে খুব কষ্ট হয়, তাকে তৈরি করতে খুব কষ্ট হয়। কিন্তু আমার মনে হয় সেই জায়গাটায় আমাদেরকে একটু ভেবে দেখতে হবে, একটু ফিরে যেতে হবে। যেহেতু আমি একজন স্কুল টিচার ছিলাম, আমি দীর্ঘদিন টিউশন পড়িয়েছি, আমি নিজেও একজন মা, আমি সমাজে বিভিন্ন জায়গায় যাই, আমি যেহেতু একটা কাজের সাথে যুক্ত, তাই আমার প্রচুর খারাপ লাগা থাকে, প্রচুর অনেক কিছু থাকে, আমি প্রতিবাদ করতে পারি না, কারণ প্রতিবাদ করার ভাষা আজকে সত্যি আমাদের নেই, কারণ এই প্রতিবাদের কোনো মূল্য এখন আর হয় না। তাই আমার সকলকে একটাই রিকোয়েস্ট করব, এমন ভিডিওকে বর্জন করুন যারা ছোট শিশুদের দিয়ে অশ্লীল কথা বলাচ্ছে। বাচ্চাদের থেকে মোবাইলকে একটু দূরে রাখুন, ছোটোর থেকে বাচ্চার ভালো জিনিসগুলো রেকর্ড করুন, আপনি ছাড়ুন, বাচ্চাকে বুঝতে দিয়েন না যে বাচ্চাকে দিয়ে আপনি ভিডিওটা করছেন। তো এই যে জিনিসগুলো, বাচ্চার ভালো খেলছে, বাচ্চা যে কালকে আমি করলাম, ওরার কথাগুলো আমি টুক করে ভিডিও করে নিলাম, সেই বাচ্চাগুলো কিন্তু জানতেও পারলো না যে আমি ওদের সাথে গল্পের ছলে ভিডিও করছি। ঠিক এই কাজটা করুন, তাদের সাবলীল, তাদের সুন্দর অভিভূতিগুলো অন্যভাবে শেয়ার করুন, তাতে আপনি আপনার ইচ্ছেটাও পূরণ করতে পারছেন, বাচ্চার মধ্যে মোবাইল অ্যাডিক্টেড ভিডিও করার নেশাটা তৈরি হচ্ছে না। তো আসলে অনেক ধরনের ভিডিও আমি দেখি, যেহেতু আমি ভীষণ সোশ্যাল মিডিয়াতে থাকি। তো এটাই আমি বলছি, আমি জ্ঞানদাতা না, আমি কোনো সমাজ সুধারক নই, এটা আমার দ্বারা সম্ভবও না। কারণ আমি একা যদি ঝান্ডা নিয়ে লড়ি সমাজকে সুধার করতে, আমার পাশে 10 জনকে চাই, সেই 10 জন আমার পাশে পাবো না, তাই আমি সেই কাজটা করতে যাই না। ভালো মন্দ মিলেই সবাই তৈরি হই। তবে আমার একটু বার্তা, জানি না পুরো ভিডিওটা সবাই দেখবে কি না, তবে যারা দেখবে একটুকু বার্তা, যদি আমার কথাগুলো মনে হয় যুক্তিযুক্ত আছে, ভালো আছে, ছোট্ট ছোট্ট পায়ে যদি আমরা চেষ্টা করি, সেই জায়গাটার থেকে আমরা নিজেদেরকে একটু একটু করে সরিয়ে নিতে পারবো। নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় থাকবো, সব কিছুই করবো, কিন্তু তার মধ্যে একটা শালীনতা থাকবে। তো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি কাউকে অসম্মান করে কথাগুলো বলছি না। তো যেই ভিডিও করো না কারো, তার মধ্যে শিক্ষণীয় জিনিস রাখো, শালীনতা রাখো, যাতে আমাদের প্রত্যেকে দেখতে, লাইক কমেন্ট করতে ভালো লাগে। আর তোমরা যেটা চাচ্ছ রিচ এনগেজমেন্ট ভিউ, সেটাও তোমরা পেয়ে যাবে। তো আজকের জন্য টাটা, বাই বাই।